হাই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সোমপ্রকাশ পত্রিকা। এই সোমপ্রকাশ পত্রিকা সাধারণত দুবার প্রকাশিত হয়েছিল। প্রথমবার প্রকাশিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহায়তায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহায্য করেছিল কাকে? দ্বারকানাথ বিদ্যাভূষণকে। তাকে ডাকি পাঠিয়েছিল এবং তাকে প্রচুর অর্থ জায়গা দিয়ে সাহায্য করেছিল, যাতে তাকে বলা হয়েছিল একটা পত্রিকা প্রকাশ করতে। ঠিক আছে, এই ফলে দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দে 15 নভেম্বর এবং বাংলায় কি ছিল 1 অঘ্রাণ 1265 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে। ঠিক আছে, এই পত্রিকাটি প্রকাশ করেন। কোথা থেকে করেছিল? কলকাতা থেকে। কলকাতার সিদ্ধেশ্বরচন্দ্র লেনের সোমপ্রকাশ যন্ত্র থেকে পত্রিকাটি প্রথম প্রকাশ করেন। ঠিক আছে, এই যখন পত্রিকাটা প্রকাশ করছিল সেই সময় বার ছিল সোমবার। এই সোমবারে যেহেতু পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল, তাই পত্রিকাটির নামকরণ করা হয়েছিল সোমপ্রকাশ পত্রিকা। যেহেতু এই পত্রিকাটা প্রতি সোমবারে প্রকাশিত করা হবে বলেছিল, সেহেতু এই পত্রিকাটা ছিল একটি সাময়িক পত্রিকা। সাময়িক পত্রিকা। এছাড়াও এই পত্রিকাটা প্রতি সপ্তাহে সোমবারে প্রকাশিত হতো। ঠিক আছে, দ্বিতীয়টা প্রকাশিত হয়েছিল 1862 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে। কি জন্য এটা দ্বিতীয়বার প্রকাশিত হয়েছিল? না, প্রথমবার যখন প্রকাশিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহায্য করেছিল, কিন্তু দ্বিতীয়বারে যখন প্রকাশিত করছে তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও দ্বারকানাথ বিদ্যাভূষণের মধ্যে বিবাদ দেখা দেয়, তাদের মধ্যে গন্ডগোল দেখা দেয়। তারই ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সোমপ্রকাশ পত্রিকা থেকে সরে যান। তখন দ্বারকানাথ বিদ্যাভূষণ তার নিজের বাড়ির থেকে এই সোমপ্রকাশ পত্রিকাটা প্রকাশ করতে থাকেন। তার বাড়ি ছিল সোনারপুরের কাছে চাঙ্গারিপোটা গ্রামে। 1862 খ্রিস্টাব্দে এই সোমপ্রকাশ পত্রিকাটি তার নিজের বাড়ির থেকে প্রকাশ করেন। এই সোমপ্রকাশ পত্রিকাটি ছিল বাংলা ভাষায় প্রথম রাজনৈতিক পত্রিকা। ঠিক আছে, এই সোমপ্রকাশ পত্রিকা প্রকাশনের বা প্রকাশিত হচ্ছিল তার মূল কত হলো উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য হলো কি ছিল? প্রথমত ছিল ব্রিটিশরা ভারতীয়দের উপর কিভাবে অত্যাচার করছে সেইগুলো আলোচনা করা এবং স্বাধীনতা সম্পর্কে মানুষকে জাগ্রত করা, প্রথমত। দ্বিতীয়ত ছিল জমিদাররা কিভাবে কৃষকদের উপর অত্যাচার করছে, কৃষকদের ঘর দুয়ার জ্বালিয়ে দিচ্ছে, কৃষকদেরকে জোর করে নীল চাষ করতে বাধ্য করছে। তারপরে এই কৃষকদেরকে সচেতন করার জন্যেই এই সোমপ্রকাশ পত্রিকাটা প্রকাশিত করা হতো, কৃষকদের সম্বন্ধে আলোচনা করা হতো। 3 নম্বরে এখানে বিধবা বিবাহ, পুনরায় যারা বিধবা হয়ে গেছে মেয়েরা, তাদেরকে পুনরায় যাতে বিবাহ করতে পারে সে সম্পর্কে আলোচনা করতো। এছাড়া মেয়েদেরকে শিক্ষিত করার কথা বলেছিল এই পত্রিকাতে, যাতে মেয়েরা শিক্ষিত হতে পারে, আর শিক্ষিত যদি না হয় তাহলে দেশের উন্নতি হবে না। তার জন্য মেয়েদেরকে শিক্ষিত করার প্রথম কথা বলছিল। ঠিক আছে, এই পত্রিকাটি পরবর্তীকালে 1878 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর ছিল লর্ড লিটন। তিনি একটা আইন পাস করেন, তার নাম ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। এই আইনের মধ্য দিয়ে লর্ড লিটন বলেন যে দেশীয় ভাষায়, অর্থাৎ যেখানে বাংলাতে যে বাঙালিরা কি ভাষা বলতো? বাংলা ভাষায়। এই বাংলা ভাষায় প্রকাশিত হইতে যে সোমপ্রকাশ পত্রিকাটা, সেই পত্রিকাটায় বলা হচ্ছে যে দেশীয় বা মাতৃভাষায় যে ভাষাটা, সেই ভাষায় প্রকাশিত করা যাবে না, অন্য কোনো ভাষায় প্রকাশ করতে পারবে। যেমন ইংরেজি পড়বে, উর্দু পাবে, যদি বাংলায় বলে ওটা পশ্চিমবঙ্গে যদি বলে এই পশ্চিমবঙ্গ কি ভাষা, কি মাতৃভাষা বাংলা, বাংলায় প্রকাশ করা যাবে না, এটি কিছু ভাষায় প্রকাশ করতে হবে, উর্দুতে, ইংরেজিতে। যাতে কি হবে, যদি উর্দু বা ইংরেজিতে করা হয় জনসাধারণ সেটা পড়তে পারবে না।
আর জনসাধারণ যদি না পড়তে পারে, যাই লেখক কেন ইংরেজদের বিরুদ্ধে, তার কোনো মানে নেই। তার জন্য কি বলছিল, এই লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে এই ভার্নাকুলার প্রেস বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করার ফলেই এই সোমপ্রকাশ পত্রিকাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে 1880 খ্রিস্টাব্দে যখন ভারতে গভর্নর হয়ে আসছেন লর্ড রিপন, তখন পুনরায় এই সংবাদপত্র ওটা সোমপ্রকাশ পত্রিকাটা আবার পুনরায় চালু হয়ে গেল। ঠিক আছে, এটি ছিল সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে। এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ওকে, আজকের মতো এতক্ষণ, ধন্যবাদ।